আসসালামু আলাইকুম। খাদিজা রুশিগর আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আজ আমি সকালের নাস্তার জন্য দারুণ মজার একটি রেসিপি করব। আর এই রেসিপিটা ছোট থেকে বড় সবাই খুবই পছন্দ করে। এই রেসিপিটা করার জন্য এখানে আমার ফ্রিজে যা যা একটু একটু সবজি ছিল আমি সেই সবজিগুলো নামিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, ফুলকপি, সিম, পেঁয়াজকলি আর আলু। আপনাদের ফ্রিজে যা যা সবজি থাকে তাই দিয়ে এই রেসিপিটা আপনারা করে নিতে পারেন। এখন আমি একে একে সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিয়েছি, তারপর আমি এগুলোকে কুচি করে কেটে নেব। এই রেসিপিটা সকালের নাস্তায় কনকনে শীতে কাঁপতে কাঁপতে খেতে কিন্তু দারুণ লাগে। এই তো আমার প্রায় সবজিগুলো কাটা হয়ে গিয়েছে। এখন আমি আলুগুলো কেটে নেব, তারপর আমি কাঁচামরিচ কুচি করে নেব। এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি দিয়ে দিব সরিষার তেল। এর মধ্যে আমি দুটো ডিম ভেঙে দেব। আমার কাছে সরিষার তেলে ডিমটা ভেজে নিলে ডিমের যে গন্ধটা সেই গন্ধটা মনে হয় থাকে না। জানি না আপনাদের কাছে কেমন লাগে, তবে আমার কাছে সরিষার তেলে এইভাবে ডিম ভেজে নিলে ভালোই লাগে। আমি ডিমগুলোকে সুন্দর করে ভেজে নেব, খুব কড়া করে কিন্তু ভাজবো না। ডিমগুলো ভাজা হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো ভিডিও শেষে কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে একটি লাইক দিয়ে পাশে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ। এখন আমি এর মধ্যে দিয়ে দেব আরেকটু সাদা তেল। সাদা তেলটা গরম হলে এর মধ্যে আমি বেশ কিছু দিয়ে দেব শুকনো মরিচ ফোড়ন। আর এই শুকনো মরিচটা আমার এই রেসিপিতে খেতে খুবই ভালো লাগে, অসাধারণ লাগে। শুকনো মরিচটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দেব রসুন কুচি, এরপর আমি দিয়ে দেব আদা কুচি। রসুন এবং আদা কুচিটা দিলে এই রেসিপিটাতে খেতে দারুণ লাগে, অসাধারণ লাগে। এরপর আমি এখানে দিয়ে দেব কিছু চীনাবাদাম। এইগুলো আমি সুন্দর করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেব কেটে রাখা সবজিগুলো দিয়ে আমি খুব সুন্দর করে ভেজে নেব। আর এই পর্যায়ে চুলার আঁচ বাড়ানো থাকবে, সবজিগুলো ওভারকুক করা যাবে না, কারণ এই রেসিপিতে সবজিগুলো ওভারকুক করলে খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এগুলো ভাজা হয়ে গেলে তারপর আমি এর মধ্যে দিয়ে দেব আগের দিন বেঁচে যাওয়া ঠান্ডা ভাত। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিক ধরতে পেরেছেন, আমি আজ করব ভাত ভাজা। এখন আমি দিয়ে দেব ভেজে রাখা সেই ডিমগুলো, দিয়ে এগুলো খুব সুন্দর করে ভেজে নেব। তারপর আমি দিয়ে দেব ম্যাজিক মশলা। ম্যাজিক মশলাটা দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে সবশেষে আমি ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেব। এই ভাত ভাজাটা খেতে পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। শীতের দিনে কাঁপতে কাঁপতে যখন ধোঁয়া ওঠা এরকম ভাত ভাজা খাওয়া যায় তাহলে সকালটাই জমে যাবে। এখন আমি ভাত ভাজাগুলো খেয়ে দেখাচ্ছি কেমন লাগলো। বিসমিল্লাহ। আলহামদুলিল্লাহ, অসাধারণ হয়েছে। প্রত্যেকটা চামচের ভিতরে আমি একটা করে শুকনো মরিচ কামড় দিয়েছি, আর খেতে এতটাই মজার ছিল কি বলবো। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।